আসসালামু আলাইকুম। কয়েক মাস আগে আমি এয়ারপোর্টে গেছিলাম। যখন আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এডমিশন করতেছিলাম, তখন আমার এক দুলাভাই ইরাক থেকে বাংলাদেশে আসবে। তখন আমার মামাতো ভাই সহ আমি জাহাঙ্গীরনগর থেকে যাচ্ছিলাম। এমএস গেটে বাসে উঠলাম। এর আগে বাড়ি থেকে অনেকেই বাইক করে নিয়ে আসতেছিল এবং আমার ভাই আর আমি বাসে চড়ে আসি এবং প্রথমবার এয়ারপোর্টে যাওয়া এটা আমার না। এর আগে অনেক ছোটোবেলায় আমি এখানে আসছিলাম, তবে মনে নাই ওভাবে, কারণ তখন আমার বাবা বাহিরের দেশ থেকে আসে, ইরাক থেকে। তখন একবার আমি আসছিলাম, তবে অতটাও মনে ছিল না, তবে কিছু কিছু আমার মনে ছিল। এবং প্রথমবার বোঝার পর আমি আসলাম বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এখানে আসার পর প্রথমেই আমি দেখতেছিলাম যে আগের থেকেও অনেকটা সুন্দর করেছে এটা, এবং এর পাশেই তৃতীয় টার্মিনাল তৈরি করতেছে এবং এটা সম্পূর্ণটাই আমি দেখতেছিলাম। অসাধারণ ছিল একদম। নতুন করে টার্মিনালটা সংস্কার করেছে। এটা প্রথম টার্মিনাল ছিল, টার্মিনাল নাম্বার 1 ছিল এটা। এবং এরপরে আমি আবারও দেখে দ্বিতীয় টার্মিনাল এইটা ছিল। দ্বিতীয় টার্মিনালে দেখার পর আমরা সব জায়গাটা ঘুরতেছিলাম এবং উপরে যাই 2 তলায়। যদিও এখানে জানা যাচ্ছিল যে 2 তলায় উঠতে দিচ্ছে না, তবে আমরা যখন উঠি এখানে তখন কিছু বলেনি তারা। এরপর উঠে এখান থেকে দেখতেছিলাম, অনেক সুন্দর ছিল জায়গাটা। এখানে আসার পর সন্ধ্যা হয়, তবে আমরা এখানে কিছুক্ষণ বসে থাকি, অনেকক্ষণে বসে থাকি, তারপর চলে আসে এবং আমরা সবাই আবার মাইক্রোতে চড়ে বাসার উদ্দেশ্যে আসি। যদিও রাত হওয়ার কারণে সম্পূর্ণ জায়গাটা দেখা যাচ্ছিল না, তবে লাইটিংয়ের ব্যবস্থা ছিল অনেক ভালো। যতটুকু দেখেছি অনেক ভালো ছিল। এরপর ঘুরে ঘুরে দেখার পর আমরা চলে আসি এবং চলে আস্তে আস্তে আমরা যমুনা সেতু আর মধ্যে আসি এবং দেখা যাচ্ছিল যে কীরকম ভিড় ছিল যমুনা সেতু। এবং আমি দেখাবো সামনে যমুনা সেতু। এখানে টোল দেওয়ার পর আবারও আমরা যাচ্ছিলাম এবং সামনেই দেখা যাচ্ছে যে এটা যমুনা সেতু। তবে রাত হওয়ার কারণে যদিও ওভাবে দেখা যাচ্ছিল না, তবে এই জায়গাটা পার হতে অনেক সময় লাগে, প্রায় 4-5 মিনিটের মতন সময় লাগে এই জায়গাটা যেতে। তবে আজকের দিনটা অনেক সুন্দর ছিল। সবাইকে অসংখ্য ধন্যবাদ।